2.5 বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্ন যাবে বাড়ি আমার লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন। তাকে বিমানবন্দরে আনতে যান তার স্ত্রী কবিতা, মেয়ে মিম, মা মুর্শিদা বেগম সহ স্বজনেরা। কিন্তু বাহার দেশে ফিরলেও মুহূর্তেই তার স্বপ্ন রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। পথে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী মাইক্রোবাসটি খালে পড়ে প্রাণ হারিয়েছেন বাহারের মা, স্ত্রী, সন্তান সহ পরিবারের 7 জন। বুধবার 6 আগস্ট ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী ও লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারিবাড়ির ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিনের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন বলেন, ভোর 5টা 15 মিনিটের দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায়। এরপরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যায়। বাহারউদ্দিন সহ 5 জন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি 7 জন গাড়ির ভেতরেই আটকা পড়ে। তারা প্রায় 2 ঘন্টা পানির নিচে ছিল। আমরা ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায় এখানে ডুবুরি নেই। বেগমগঞ্জ ও মাইজদি থেকে 2টি ইউনিট এলেও হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি ওঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয়। বাহারউদ্দিনের আত্মীয় মোহাম্মদ সুমন বলেন, কিভাবে এই শোক সহ্য করব জানি না, পুরো পরিবারটা শেষ, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালক সহ গাড়িটিতে মোট 13 জন ছিল। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।